তো আসলে কি ইউটিউব অ্যালগরিদম খুবই জটিল একটা প্রক্রিয়া, বা এই ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে পারলেই কি খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবো, বা আমরা আমাদের ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবো? তো তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না, তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, সেটা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে এই ইউটিউব অ্যালগরিদমের ওপর। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউটিউব অ্যালগরিদম কী এবং এই ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে এবং কিভাবে তুমি তোমার পক্ষে এই ইউটিউব অ্যালগরিদমকে কাজে লাগাবে, বা কিভাবে তুমি এই ইউটিউব অ্যালগরিদমকে আয়ত্তে নিয়ে আসবে। তো তুমি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকো বা নতুন ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই একটা ভিডিওতে তুমি শিখতে পারবে যে ইউটিউব অ্যালগরিদম কী, ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে, বা কিভাবে তুমি তোমার পক্ষে এই ইউটিউব অ্যালগরিদমকে কাজে লাগাবে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যায়। প্রথমেই আমরা জানবো যে ইউটিউব অ্যালগরিদম কী। তো দেখো, ইউটিউব অ্যালগরিদম হলো সেই সিস্টেম বা সফটওয়্যার যা নির্ধারণ করবে যে তোমার সামনে কোন ভিডিওটাকে দেখাবে, বা তোমার দর্শকদের সামনে বা অডিয়েন্সের সামনে কোন ভিডিওগুলোকে দেখাবে। কারণ ইউটিউব অ্যালগরিদম মূলত দর্শকদের পছন্দ অনুযায়ী এবং ভিডিওর গুণগত মানের উপর ভিত্তি করে কিন্তু কাজ করে। তো ইউটিউব অ্যালগরিদমের মূল লক্ষ্যই হলো সেই সব কন্টেন্টগুলোকে রেকমেন্ড করা, সেই সব ভিডিওগুলোকে তুলে ধরা যেগুলো দর্শকরা দেখতে পছন্দ করে বা দর্শকরা দেখতে আগ্রহী। আর এটা তোমার দেখা ভিডিও, তোমার ক্লিক করা থাম্বনেল এবং তোমার সার্চ হিস্ট্রিকে বিশ্লেষণ করে। এবার আমরা জানবো যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো দেখো, ইউটিউব অ্যালগরিদম মূলত তিনটি জায়গায় কাজ করে। প্রথমত হোম পেজ, এখানে তোমার আগ্রহ অনুযায়ী ভিডিওগুলোকে সাজানো হয় এবং তোমার সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিও ও রেকমেন্ডেড ভিডিওগুলোকে এখানে দেখানো হয়। এরপর দ্বিতীয়ত রেকমেন্ডেশন ফিড, এখানে তোমার দেখা ভিডিওর হিস্ট্রি অনুযায়ী এবং তোমার কন্টেন্টের প্রাসঙ্গিকতা অনুযায়ী এখানে তোমার নতুন ভিডিওগুলোকে সাজানো। এরপর তৃতীয়ত হচ্ছে সার্চ রেজাল্ট। তো তুমি সার্চ রেজাল্টে যা খুঁজছো সেটার সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলোকে এখানে দেখানো হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম কি দেখে কাজ করে। তো ইউটিউব অ্যালগরিদম মূলত চারটে জিনিস দেখে কাজ করে। তো ইউটিউব অ্যালগরিদম মূলত যে চারটে জিনিস দেখে কাজ করে তার মধ্যে প্রথমত হচ্ছে ক্লিক থ্রু রেট। তো তোমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল কতটা আকর্ষণীয়, দর্শকরা কতবার সেটাকে ক্লিক করছে সেগুলোকে দেখে। এরপর দ্বিতীয়ত হচ্ছে ওয়াচ টাইম। তো তোমার ভিডিওকে তোমার দর্শকরা কতক্ষণ ধরে উপভোগ করছে, তোমার ভিডিওটাকে দর্শকরা কতটা সময় ধরে দেখছে, এটা কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটিটাকে বোঝায়, তোমার ভিডিওর গুণগত মানটাকে তুলে ধরে। তো এরপর তৃতীয়ত হচ্ছে এঙ্গেজমেন্ট। তো লাইক, কমেন্ট, শেয়ার এসবগুলোই কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে গুরুত্বপূর্ণ। তো এরপর চতুর্থত হচ্ছে রিলেভেন্স। তো তোমার ভিডিওর বিষয়বস্তু কতটা দর্শকদের আগ্রহের সাথে মিলে। তো ইউটিউব অ্যালগরিদম এইসব ভিডিওর উপাদানগুলোকে বিশ্লেষণ করে দেখে এবং বিশ্লেষণ করে দেখার পর সিদ্ধান্ত নেয় যে কোন ভিডিওগুলো কাকে দেখানো হবে। তো এবার আমরা জানবো যে কিভাবে আমরা ইউটিউবের অ্যালগরিদমকে আমাদের পক্ষে কাজে লাগাবো। তো ইউটিউব অ্যালগরিদমকে আমাদের পক্ষে কাজে লাগানোর জন্য যে উপায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেলকে তৈরি করা। তো আমাদের এমন থাম্বনেল এবং এমন টাইটেলকে তৈরি করতে হবে যা দর্শকদের ক্লিক করতে বাধ্য করে। তো এরপর দ্বিতীয়ত আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওয়াচ টাইমকে বাড়াতে হবে। তো ওয়াচ টাইমকে বাড়ানোর জন্য আমাদেরকে ভিডিওর শুরুতেই প্রথম দিকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে এবং আমাদের দর্শকদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য উৎসাহিত করতে হবে। এরপর তৃতীয়ত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওর এঙ্গেজমেন্টকে বাড়াতে হবে। তো তোমাদেরকে তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এমন কিছু একটা করতে হবে ভিডিওতে, বা এমন কিছু একটা বলতে হবে ভিডিওতে যাতে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে বাধ্য হয়। তো তোমাকে শেষে একটা কল টু অ্যাকশন নিতে হবে। তো এরপর চতুর্থত আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। তো আমাদেরকে ট্রেন্ডিং টপিকগুলোকে প্রথমে খুঁজে বার করতে হবে। তো আমাদেরকে দেখতে হবে যে ইউটিউবে কোন বিষয়গুলো বেশি সার্চ হচ্ছে এবং কোন বিষয়গুলো বেশি ভাইরাল হচ্ছে। তো যেগুলো বেশি ভাইরাল হচ্ছে বা যেগুলো বেশি সার্চ হচ্ছে সেই বিষয়গুলোকে খুঁজে বার করে সেই বিষয়গুলোর উপর আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। তো আমাদেরকে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। এরপর আমাদেরকে 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও আপলোডের একটা নির্দিষ্ট শিডিউল রাখা। তো তোমাদেরকে তোমাদের ভিডিও আপলোডের জন্য একটা নির্দিষ্ট শিডিউল রাখতে হবে বা নিয়মিত ভিডিওকে আপলোড করতে হবে, কারণ ইউটিউব অ্যালগরিদম এবং দর্শক দুজনেই কিন্তু নিয়মিত কন্টেন্টকে পছন্দ করে। তো আমাদেরকে নিয়মিত একটা করে ভিডিও আপলোড করতে হবে বা নির্দিষ্ট একটা শিডিউল তৈরি করে আমাদেরকে ভিডিওকে আপলোড করতে হবে। তোমার কন্টেন্ট যত বেশি মানুষদের সঙ্গে সম্পর্কিত হবে ততই ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে, তোমার কন্টেন্টটাকে আরও প্রমোট করবে, আরও বেশি মানুষের সামনে এগিয়ে দেবে। বন্ধুরা, এই ছিল ইউটিউব অ্যালগরিদমের মিস্ট্রি এবং কীভাবে তুমি তার পক্ষে ইউটিউব অ্যালগরিদমকে কাজে লাগাবে তার কিছু উপায়। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি তোমাদের কমেন্টে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।